আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কন্ডুইটের একটা পার্ট। কন্ডুইটটা কিভাবে ক্যালকুলেট করতে হয় আর একটু ডিটেইলস এ আলোচনা করব। এর আগের লেকচারটাতেও চেষ্টা করছি কিছু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, তো আজকে আরেকটু বেশি ডিটেইলস এ প্র্যাকটিক্যালি গিয়ে আর একটু বেশি কন্ডুইট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যে কন্ডুইট নিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, এখানে এই কন্ডুইটটা নিয়ে যদি আমি আলোচনা করি, এই কন্ডুইটটা নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে এই কনফিগটা এই কনফিগটা এসডিবি থেকে আসছে এই সুইচ বোর্ডে। ওকে, এই সুইচ বোর্ড থেকে আসছে এই সুইচ বোর্ডে। ওকে, সো এখন এই সুইচ বোর্ডটা কি? এই সুইচ বোর্ডটা হলো ইমার্জেন্সি 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 এবং নন ইমার্জেন্সি দুইটার কম্বিনেশন, অর্থাৎ টু ইন ওয়ান। তার মানে এখানে এক সেট কেবল আসবে ইমার্জেন্সি। ইমার্জেন্সি মানে হলো ম্যাগনেটিক কন্ডাক্টর হইয়া। ওকে, যখন পাবলিক সার্ভিস আই মিন ডেসা ডেস্কো থাকবে তখন ডেসা ডেস্কোর মাধ্যমে চলবে, যখন ডেসা ডেস্কো থাকবে না তখন জেনারেটরের মাধ্যমে চলবে। আর এক্সেট কেবল আসবে, যে কেবল গুলো ম্যাগনেটিক কন্ডাক্টর বাইপাস করে আসবে সরাসরি ডেসা ডেস্কোর যে বাসবার থাকবে ওখান থেকে আসবে। অর্থাৎ ডেসা ডেস্কো না থাকলে ওই 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 সেট কেবলের মাধ্যমে যে ইলেকট্রিসিটি আসবে ওইগুলো থাকবে না, ওই অ্যাপ্লায়েন্স গুলো চলবে না। যেমন আমি যদি আগে একটা এক্সাম্পল দিয়ে নিই, যেমন মনে করেন এই যে এটা একটা সকেট, এটা একটা সুইচ বোর্ড। ওকে, এটা কি সুইচ বোর্ড ইমার্জেন্সি এবং নন ইমার্জেন্সি দুইটার কম্বিনেশন। ওকে, দুইটার কম্বিনেশন, তো এই জন্য আসলে এটা কি ইমার্জেন্সি সুইচ বোর্ড বলা হয় সাধারণত। এখন এখান থেকে কোথায় কোথায় কানেকশন গেছে যদি আমি দেখি, এখান থেকে একটা কেবল আসছে এই লাইটে, আর একটা কেবল গেছে এই লাইটে, একটা আসছে ফ্যানে, একটা আসছে এই লাইটে, একটা আসছে এই লাইটে। ওকে, টোটাল কয়টা? পাঁচটা অ্যাপ্লায়েন্স। এখন এই পাঁচটা অ্যাপ্লায়েন্স মনে করেন আমার যখন ইলেকট্রিসিটি আছে বলতে আমি পাবলিক সার্ভিসের কথা বোঝাচ্ছি। ইলেকট্রিসিটি, তখন আমার হয়তো পাঁচটা ইকুইপমেন্টই চলতেছে। ঠিক আছে? এবার কোন কারণে এখন কোন এক সময় হয়তো লোডশেডিং এর কারণে আমার পাবলিক সার্ভিসটা চলে গেছে। ওকে, আমার এই অর্থাৎ ডেসার্ট স্কুল লাইনটা নাই, তখন আমাদের কি জেনারেটর স্টার্ট হবে। ওকে, জেনারেটর যখন স্টার্ট হবে তখন জেনারেটর তো আসলে এই পাঁচটায় চলবে না। ওকে, কারণ এই পাঁচটা সবগুলো লোড যদি আমি জেনারেটরে চালাইতে চাই তাহলে কিন্তু আমার অনেক বড় জেনারেটর লাগবে। ওকে, সাবস্টেশনের যে সাইজ হবে জেনারেটরও ঠিক একই রকম সাইজ হবে। ওকে, এটা অনেক বেশি এক্সপেন্সিভ। আর সবগুলো তো আসলে আমার যারা জেনারেটরে চালানোর প্রয়োজন নয়, এটা একটা অপচয়। ওকে, সো জেনারেটরের মাধ্যমে আমরা আসলে মিনিমাম যতটুকু প্রয়োজন ততটুকু শুধু চালাবো। যেমন শুধু জেনারেটরের মাধ্যমে এই ফ্যান এবং এই লাইট এই দুইটা জিনিস চালাবো। ওকে, এবং জেনারেটরের মাধ্যমে যদি এই দুইটা জিনিসের কানেকশন দিতে হয়, অর্থাৎ পিডিবি থাকলে পিডিবি তে চলবে, পিডিবি না থাকলে জেনারেটরে চলবে। ওকে, সেক্ষেত্রে কি একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে ওই পিডিবি এবং জেনারেটরের মাধ্যমে এটিএস করে ট্রান্সফার এর মাধ্যমে এই কানেকশন নিয়ে আসতে হবে। ওকে, সো এই দুইটার জন্য এক সেট ইনকামিং লাগবে এসডিবি থেকে, আবার নন 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 ইমার্জেন্সির জন্য এই এই তিনটার জন্য আরেক সেট কেবল লাগবে। ওকে, অর্থাৎ এখানে আমার দুই সেট কেবল আসবে। দুই সেট কেবল বলতে আমি বোঝাচ্ছি দুইটা ফেজ দুইটা নিউট্রাল আসবে। ওকে, একই সাথে এই সুইচটাকে আর্থিং এর সাথে কানেকশন করার জন্য একটা আর্থিং কেবল আসবে। আর্থিং কেন একটা আসবে? কারণ আর্থিং আসলে একটা আসবে কারণ আর্থিং তো আসলে আর্থিং বার থেকেই আসবে। ওকে, আর্থিং বাস বার থেকে দুইটা কেবল আসলে আসলে ওই অরিজিন পয়েন্ট একটাই। হ্যাঁ, এখন অনেকে হয়তো বলতে পারেন যে ফেজ নিউট্রাল তো আমরা এক সেট এনে এক সেট আনতে পারি, কিন্তু ফেজ নিউট্রাল তো আপনি এক সেট কিভাবে আনবেন? ফেজ নিউট্রাল যদি এক সেট আনেন তাহলে এখানে আবার একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইনস্টল করতে হবে ওই জেনারেটর গুলোকে আলাদা করার জন্য। কিন্তু এখানে তো সুইচের এখানে তো ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করা যাবে না, ম্যাগনেটিক কন্ডাক্টর ওই এইচডিবি ইউজ করতে হবে। ওকে, সো এক সেট কেবল শুধুমাত্র ডেসা এবং ডেস্কো বা পিডিবির জন্য আসবে পিডিবির বাসবার থেকে, আর এক সেট কেবল পিডিবির বাসবার থেকে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং জেনারেটরের বাসবার থেকে আসবে ম্যাগনেটিক কন্ডাক্টর। তারপর দুইটা ইনপুট হবে ম্যাগনেটিক কন্ডাক্টরে, আউটপুট হবে এক সেট, ওই এক সেট আসবে আবার এখানে। ওকে, একটা ফেজ একটা নিউট্রাল। তার মানে এই সুইচ গুলোতে একটা সুইচের জন্য কয়টা কেবল লাগবে? পাঁচটা কেবল লাগবে। ওকে, এটা আমরা খেয়াল রাখবো। ওকে, পাঁচটা কেবল লাগবে।
এখন আসেন আমরা এখানে, তাহলে এইটার জন্য লাগবে পাঁচটা, এটার জন্য লাগবে পাঁচটা। তবে আমরা একটা কাজ করতে পারি, পাঁচটা আসেন আমরা আগে পাঁচটা পাঁচটা ক্যালকুলেশন করি তাহলে কি হয়। ওকে, 2.5 mm স্কোয়ারের 10টা কেবল লাগবে আমার। ওকে, 2.5 mm স্কোয়ারের 10টা কেবল লাগবে। ও আরেকটা বিষয়, গতদিন আপনারা হয়তো যদি খেয়াল করে দেখেন এই এই ফিগার গুলোই দেখবেন, বাট একটু চেঞ্জ করছে আর কি। এখানে নাম কন্ডুইট নাম্বার, অর্থাৎ কন্ডুইটের নাম্বার, অর্থাৎ 0.75, 0.75 ইঞ্চির যে কন্ডুইট গুলো আমরা ইউজ করব সেগুলোকে নাম্বার দিচ্ছি 1। 1 ইঞ্চির যে কন্ডুইট গুলো আমরা যেখানে যেখানে ইউজ করব সেখানে আমরা একটা নাম্বার দিব C2। নাম্বার দিয়ে বলে দিব, আমি যখন বিস্তারিত করব তখন আরো বুঝতে পারবেন। 1.25 ইঞ্চি ডায়ামিটারের কন্ডুইট যখন ইউজ করবো তখন সেটাকে নাম্বার দিব C3। কিভাবে আমরা সেগুলো আইডেন্টিফাই করব এখানে আসে। এখন আমরা যে বিষয়টা নিয়ে বলতেছিলাম সেটা হলো এই দুইটা সুইচ। এখন এই সুইচে পাঁচটা কেবল, এই সুইচে পাঁচটা কেবল, টোটাল 10টা কেবল। 10টা কেবল, একটা কেবলের এরিয়া হলো 31.6, যেটা আমরা এখানে ক্যালকুলেট করেছি এর আগে, 31.6। সো টোটাল এরিয়া 10টার জন্য 312, 312 আসবে। এগুলো যেহেতু লাগবে না, জিরো, এটা লাগবে না, জিরো। ওকে, 312। এবং 312টা 300, তাহলে কোন ক্যাটাগরিতে পড়ে? এভেলেবেল কন্ডক্ট সাইজ 3.17, অর্থাৎ আমার এখানে 1.25 ইঞ্চির C3 কেবল, C3 কন্ডুইটটা লাগবে। ওকে, তার মানে আমার এখানে যে কন্ডুইটটা আসবে, মেইন যে কন্ডুইটটা থাকবে, সেই কন্ডুইটের সাইজ হবে 1.25। কন্ডুইটের সাইজ বলতে কন্ডুইটের ডায়ামিটার, কন্ডুইটের যে আমি যে কন্ডুইট ইউজ করব সেই কন্ডুইটের ডায়ামিটারটা হবে C3, 1.25। ওকে, তার নাম্বার হলো C3। কালারটা একটু ভিন্ন কালার আমরা দিই যাতে বোঝার জন্য। ওকে, C3 একটু বিভিন্ন কালার দিই যাতে সহজে বুঝতে পারে সবাই। ওকে, এখন আমরা যদি এই কন্ডুইটটা নিয়ে একটু আলোচনা করি, এই কন্ডুইটের সাথে কি কি কানেকশন আছে। এই কন্ডুইটের সাথে কানেকশন আছে একটা এসি সকেট, আর একটা কানেকশন আছে সাধারণ সকেট, মাল্টি সকেট। এখন এই সকেট থেকে আরেকটা সকেটে কানেকশন গেছে। এখন আমি কিন্তু একটা জিনিস আগের লেকচার গুলোতে বলেছি যে এই এরকম সকেট, আমরা দুইটা সকেট যদি একই ওয়ালে ইউজ করি তাহলে আমরা আসলে এক সেট কেবল ইউজ করবো। ওকে, অর্থাৎ এই সকেটের যে ফেজ এবং নিউট্রাল আসবে সেটা এই সকেটে কানেকশন হওয়ার পরে আমরা লুপ করে এখানে এখানে নিয়ে আসবো। Okay? তার মানে আলটিমেটলি এই কন্ডুইটের মাধ্যমে দুই সেট আসবে, এক সেট আসবে এসির জন্য আর এক সেট আসবে সকেটের জন্য। ওকে, আসলে আমরা একটু ক্যালকুলেট করি। এখন আরেকটা বিষয়, সকেটের জন্য লাগবে 2.5 mm স্কোয়ার। কি কি লাগবে? এক সেট, এক সেট বলতে কয়টা? তিনটা, ফেজ, নিউট্রাল, আর্থিং। আর এসির জন্য এক সেট, এক সেট বলতে ফেজ, নিউট্রাল, আর্থিং। ওকে, এই তিনটা, এখানে লাগবে তিনটা, এখানে লাগবে তিনটা। ওকে, তাহলে কত হলো টোটাল? 219। এটা যেহেতু 219, আমার টোটাল রিকোয়ার্ড এরিয়া হলো 219। আসেন আমরা দেখি এটা কোনটার সাথে ম্যাচ হয়। 219 203-এর কাছাকাছি। ওকে, 203-এর কাছাকাছি। সো আমরা 203 হলো কোন কন্ডুইট? ওয়ান 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 ইঞ্চ। অর্থাৎ আমরা যদি 1 ইঞ্চ ডায়ামিটারের কোনো কন্ডুইট ইউজ করি তাহলে সেটা আমাদের জন্য সেটা আমাদের পারপাসটা সার্ভ করবে। ওকে, আর C2, এটা C2 কেন লিখছি? কারণ এই যে 1 ইঞ্চ, 1 ইঞ্চের যে কন্ডুইট সেই কন্ডুইট গুলোকে আমি C2 হিসেবে আইডেন্টিফাই করছি, মার্কিং করছি। 3/4 বা অথবা 0.75 ইঞ্চির যে কন্ডুইট গুলো আছে সেগুলোকে C1 হিসেবে আইডেন্টিফাই করছি। ওকে, সো যাতে আমার C2 লাগবে। আসেন তাহলে এটাকে আমরা লিখে দিই। C2 এটা হলো এই যে এখানে, এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং এখানে আমি লিখে দেব C2। তাহলে ইলেকট্রিশিয়ান বুঝতে পারবে যে এই কন্ডুইটের ডায়ামিটার হবে 1.25 এবং এই কন্ডুইটের ডায়ামিটার হবে C2। এখন আরেকটা বিষয়, এখানে তো দুই সেট কেবল আসবে, এক সেট কেবল আসবে এই সকেট, এই সুইচের জন্য, আর এক সেট কেবল আসবে এই সুইচের জন্য। বাট এখানে যে কন্ডুইটটা আছে এই কন্ডুইটটার জন্য তো আসলে দুই সেট না, এক সেট।
সেক্ষেত্রে আমরা যদি এরকম খুবই কাছাকাছি হয় তাহলে আমরা একই ইউজ করতে পারি, বা একটা সাইজ ছোট ইউজ করতে পারি। এখানে C3 তো, এখানে আমরা C2 ইউজ করতে পারি, তাদের সমস্যা হয় না। আচ্ছা, আসেন আমরা এখন এখানে ক্যালকুলেশনটা করি এই সাইটার জন্য। এখানে হলো একটা সুইচ কানেকশন আছে, এই সুইচের সাথে আর একটা সকেট কানেকশন আছে, এই সকেট থেকে এই সকেটে এক সেট কেবল, এই কেবলটাই আসবে। সো এই 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 যে কেবলটা আছে এইটার কেবল আবার কাউন্ট করার প্রয়োজন নাই, শুধু এটার এই সকেটের কেবলটা কাউন্ট করলেই হবে। ওকে, অথবা এটা এখানে আছে, অথবা কেউ এখানে নিয়ে আসতে পারেন। তার কানেকশন হলো এখান থেকে লুপ হয়ে এখানে আসলে একই জিনিস। ওকে, এটা ইনস্টল করার সময় দেখা যাবে। ওকে, সো তাহলে এখানে যে মেইন মেইন কন্ডুইটটা আমরা আইডেন্টিফাই করবো। মেইন কন্ডুইটে মেইন যে কন্ডুইটটা থাকবে সেই কন্ডুইটের মাধ্যমে কয় সেট কেবল আসবে? এক সেট কেবল আসবে এই এই সুইচের জন্য। এই সুইচের জন্য এক সেট বলতে কয়টা কেবল? এক সেট বলতে হলো ইমার্জেন্সির জন্য এক সেট, নন ইমার্জেন্সির জন্য এক সেট, অর্থাৎ চারটা পাঁচটা কেবল আসবে। এই এই সুইচের জন্য পাঁচটা, পাঁচটা মানে হলো এক সেট। ওকে, এই সুইচের জন্য আসবে পাঁচটা কেবল। আর এই সকেট গুলোর জন্য আসবে এক সেট কেবল। সেই এই সকেট গুলোর জন্য এক সেট কেবল মানে হলো তিনটা কেবল, ফেজ, নিউট্রাল, আর্থিং। ওকে, তিনটা, তার মানে টোটাল, যেহেতু কেবল গুলো একই সাইজ, সবগুলো কেবল 2.5 mm স্কোয়ার, 2.5 mm স্কোয়ার, এখানে পাঁচটা, এখানে তিনটা, আটটা। আসলে তো আমরা একটু ক্যালকুলেট করি কি হয়। আটটা কেবল, এখানে 4 mm স্কোয়ারের কোনো কেবল লাগবে না, অর্থাৎ 249। 249টা আসলে কত হলো? 249, 203। আমরা যদি এখানে আসলে 249 3.17 দিই তাহলে অনেক বেশি হয়ে যায়। আবার 247 দিলে কত পার্সেন্ট হয়? 249 ডিভাইডেড বাই 49%, 50% হয়ে যায়। 50%-এ যাওয়া যাবে না, কিন্তু 40 আমাদের হলো গাইডলাইন অনুযায়ী 40। সেক্ষেত্রে আমরা হয়তো 41, 42, 43 সর্বোচ্চ এরকম দিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে 1 ইঞ্চি ইউজ না করে 6 ইঞ্চি ইউজ করবো। 6 ইঞ্চি ইউজ করবো। ওকে, C3। তার মানে আমার এই যে কেবলটা আছে মেইন কেবলটা, এই মেইন কেবলটা হবে কত? C3। মেইন কেবলটা হবে C3। তবে এক্ষেত্রে আমি যেটা করতে পারি এক্ষেত্রে হলো শুধু কি, এটা যেহেতু একটা বড় কেবল, এই কেবলটা তো কন্ডুইটটা ছোট, এই কন্ডুইটটা বড়, অনেক বড়। এই ক্ষেত্রে আমার কয়টা? তিনটা। তিনটার জন্য কত? 93। 93 মানে হলো এখানে আমি ইচ্ছে করলে 0.75, আই মিন C1 ইউজ করতে পারি। C1। ওকে, এখানে আসলে অনেক, এখান থেকে এখানে ডিস্টেন্সটা অনেক বড়। সো এক্ষেত্রে আসলে ওই C3 ইউজ করার তো কোনো প্রয়োজনই নাই। C2 বা C2, সর্বোচ্চ C2 ইউজ করতে পারি, এখানে C2 ইউজ করার কোনো প্রয়োজন নেই। ওকে, এখানে আমি C2 ইউজ করতে, এখানে C1 প্রয়োজন। ওকে, C1, এখানে C1 প্রয়োজন। C1ই প্রয়োজন আসলে C1। ওকে, কারণ এখানে যে আমি C1 দিয়েছি, C2 দিব, এটার আবার একটা ইস্যু আছে। যেমন এই লিভিং রুমটা যদি আমি ফ্যান লাইটে যাই, দেখেন এই লিভিং রুমে কিন্তু আরো অনেক ফ্যান লাইট আছে। ওকে, ফ্যান এবং লাইট আছে। ওকে, সো এইখান থেকে ক্যাবেল গুলো যখন আসবে তখন এগুলোর সাথে একটা ক্রসিং হবে। সো ক্রসিং হলে দুইটা ক্যাবেল যখন ক্রসিং হবে তখন কন্ডুইটের এটা কিন্তু যে 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি হয়ে যাবে। ওকে, 2 ইঞ্চি বা 1.25, 1.25 এ যদি কখনো এরকম ইয়ে হয়, ক্রসিং হয়, তাহলে কি 2.5 ইঞ্চি চলে যাবে। 2.5 ইঞ্চি চলে যাবে শুধু কন্ডুইটে। আর এখানে আমার ওয়াল ওয়াল আমার স্ল্যাবের থিকনেস হলো 5 ইঞ্চি। ওকে, সো এই বিষয়টা আমরা মাথায় রাখতে হবে আমাদেরকে। ওকে, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এখন এটা আর এটা কি একই জিনিস? এখানে দেখেন, এখানে আসবে হলো পাঁচটা কেবল, এখানে আসবে তিনটা কেবল, কয়টা কেবল হলো? আটটা কেবল। আটটা কেবল হলে কি হয়? ওই 1 ইঞ্চ, 1.25 C3। ওকে, সরি, C3। তার মানে এই কেবলটা C3 হবে। C3, এই কেবলটা যদি C3 হয়, এটা যেহেতু এটার পাশাপাশি আছে, এটা তো আসলে
এখানে আসলে আর কোনো কন্ডুইট দেওয়ার প্রয়োজন নেই, বরং এখানে আসলে এখান থেকে ডাউন ড্রপ করে ওয়াল এর ভিতর দিয়ে এই পাশে পাঠিয়ে দিব। ওকে, পাঠিয়ে দিবেন। সো এভাবে কেবলে সাইজ গুলো ক্যালকুলেট করতে হয়। ওকে, এখন আমরা যদি একটু এইদিকে আসি তাহলে কি দেখা যায়। এদিকে যদি আসি তাহলে আমরা যদি এই কন্ডুইটার কথা চিন্তা করি, তাহলে এই কন্ডুইটের সাথে একটা সুইচ কানেক্টেড আছে, ইমার্জেন্সি সুইচ, সেটার সাথে এখানে একটা সকেট কানেক্টেড আছে, এখানে একটা সকেট আছে। এই সকেট থেকে এখানে আছে, এটা তো সেম কেবল আসছে, সো এটা কাউন্টের মধ্যে আসবে না। এরকম ভাবে এই সকেট থেকে এখানে একই কেবল আসছে, সো এটাও কাউন্টের মধ্যে আসবে না। কাউন্টের মধ্যে আসবে শুধু এটা আর এটা। এখানে হলো তিনটা কেবল, এখানে তিনটা কেবল, আর এই সুইচের জন্য পাঁচটা কেবল। পাঁচটা, তিনটা, আটটা, আটটা, তিনটা কয়টা হয়? 11টা কেবল। সো এখানে 11টা কেবলে কত আসে? 11টা কেবলে আসে 343। 343, দেখি তো কত কত পার্সেন্ট হয় 343। যদিও 317 থেকে একটু বড়, আমি পার্সেন্ট একটু হিসাব করে দেখি কত পার্সেন্ট, কত বেশি হয়। 43%। 43% ইউজ করতে পারি আর কি। সো তাহলে আমার এখানে যে মেইন কন্ডুইটটা আছে, এই মেইন কন্ডুইটটা আমি হলো ইউজ করব C3। ওকে, মেইন কন্ডুইটটা আমি C3 ইউজ করব। বাট পাশে যে ছোট ছোট যে আরো কন্ডুইট গুলো আছে, এই কন্ডুইট গুলো C2 ইউজ করব না, হয় C2 অথবা C1। প্রয়োজন তো আসলে C1। এই যে এখানে যেরকম এটার জন্য C1 প্রয়োজন হয়েছে, এখানে আসলে প্রয়োজন হলো C1। এখানে আসলে কোনো কন্ডাক্টরের প্রয়োজন নাই, বরং এটা যেহেতু সুইচ, এই সুইচ থেকে এখানে ওই কেবলটা নিচে নামায়া, তো নিচে নামায়া এখানে আনলেও তো আসলে কন্ডাক্ট লাগবেই। এটা হয়তো ছাদের উপরে কোনো কন্ডাক্ট প্রয়োজন হবে না। কন্ডাক্ট লাগবে না বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ছাদের উপরে এখানে আসছে, এখান থেকে এখানে আসলে লাগবে না। বরং সেটা যেহেতু ওয়াল, এখানে কোনো যেহেতু কলাম নাই, আপনার এই 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 সকেটের যে কেবল গুলো থাকবে, এই কেবল গুলো একটা কন্ডাক্টের মাধ্যমে সুইচ থেকেই সরাসরি, অর্থাৎ ছাদের উপর থেকে তো আপনারা সুইচে কানেকশন আনবেন। ওকে, সো এই সুইচ থেকেই আর একটু নিচে এনে আপনার এই দিক দিয়ে এদিক দিয়ে এখানে নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনারা কন্ডাক্ট হিসেবে ইউজ করবেন C1.75 mm²। একই রকম ভাবে এই জিনিসটা ওই যে এখানে ওই ছাদের যেটা থাকবে ওখান থেকে নিচে নামায়া নিয়ে নিয়ে আসবেন, এনে C1টা ইউজ করবেন। ওকে, সো এটা এরকম এরকম এক্সাম্পল তো এখানে করা হয়েছে। সো এটার জন্য কত, এখানে এসি এবং একটা সকেট, এসি একটা সকেট, সো এটা যা C2, এখানে আসলে তাই। আপনারা ইচ্ছা করলে প্রত্যেকটা ক্যালকুলেট করতে পারেন, বা আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন হয়তো আসলে আর এরকম প্রয়োজন নাও হইতে পারে। দেখেন তো একটু ড্রাইভ করি। একটা এসির এখানে হলো 4 mm², আর এক সেট হলো 2 mm²। ওকে, 4 mm² এর এক সেট, এক সেট মানে হলো তিনটা, 2 mm² এর এক সেট মানে হলো তিনটা। 219। 219 কোথায় পড়ে? 203। ওকে, এটা এটা 1 ইঞ্চি। 1 ইঞ্চি করার নাম হলো C2। ওকে, সো আপনার এটাকে C2 নাম দিতে পারেন, C2 নাম দিতে পারেন, এটা C2 নাম নাম দিতে পারেন। একই রকম ভাবে এখানে ক্যালকুলেট করতে পারেন। দেখেন এখানে হলো তিনটা সুইচ। ওকে, তিনটা সুইচ, এখানে একটা সুইচ ইমার্জেন্সি সুইচ, এখানে একটা সুইচ, এখানে একটা। এখানে আসবে কয়টা কেবল? পাঁচটা। এখানে আসবে পাঁচটা, এখানে আসবে পাঁচটা, 3 × 5 = 15টা। 15টা কেবল, 2.5 mm² এর 15টা কেবল। 467, আমার সর্বোচ্চ আছে 300। তার মানে হলো কি বলেন? তার মানে হলো এখানে এই কেবলটা 3 সেট কেবল ইউজ করা যাবে না। ওকে, 2 সেট ইউজ করতে হবে। ওকে, আমরা যদি 2 সেট ইউজ করি, সেক্ষেত্রে এই যে এখানে 2 সেট ইউজ করছিলাম, C3, এই কেবলটা হবে C3। ওকে, সো এটার জন্য করণীয় কি তাহলে? এটার জন্য তাহলে আলাদা একটা কন্ডুইট টানতে হবে আবার, আলাদা একটা কন্ডুইট টানতে হবে। এবং এটা দেখা যাচ্ছে টয়লেট। হ্যাঁ, টয়লেট। এই টয়লেট গুলোতে কিন্তু আসলে গিজার থাকার কথা, গিজার। কিন্তু এখানে কোনো কারণে হয়তো মিস হয়েছে। ধরে নিলাম আমরা এখানে একটা গিজার আছে। ওকে, ধরে নিলাম আমরা এখানে একটা গিজার আছে। গিজারের সকেট কি? গিজার, এটা
গিজার সবগুলো টয়লেটে থাকে না, সাধারণত যেটা কমন টয়লেট হয় ওগুলো যেই থাকে, যে ধরে নিলাম আমরা এখানে একটা গিজার আছে। ওকে, ধরে নিলাম আমরা এখানে একটা গিজার আছে। ওকে, তাহলে কি হবে, গিজারের জন্য তো 4 mm স্কোয়ারের কেবল লাগবে, একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং। সো তাহলে আসেন ক্যালকুলেশন করি। 4 mm স্কোয়ারের একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং, আর সুইচের জন্য লাগবে কয়টা? পাঁচটা। পাঁচটা, 281। 281 আসলে 203 বেশি হয়ে যায়, 217 নির্দিষ্ট দিতে হয়, এখানে আসতে হবে। সো এটা, তখন এটার নাম হয়ে যাবে C3। ওকে, সো তখন আমরা এই কেবলটার যে নাম লিখবো, এখানে যে কেবলটা যে মার্কিং করব, এই মার্কিংটা আসলে C3 হবে। C3 হবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে ড্রেসিং ড্রেসিং এই জিনিসগুলো একটু লেখাগুলো বড় হয়ে গেছে, এগুলো তো দেখানোটা, এই যে ড্রয়িং গুলো আছে, এই লেখাগুলো দেখানোটা কিন্তু ইলেকট্রিক্যাল ড্রয়িং এর আসলে জন্য আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, খুব বেশি ইম্পর্টেন্ট না, সেক্ষেত্রে আমরা 1.5 সাইজ করে দিব, ছোট করে দিব। ওকে, প্রয়োজনে আমরা কালারটাও চেঞ্জ করে দিতে পারি। কালারটাও সিলেক্ট কালারে যায় একটু হালকা কালার করে দিব। ওকে, মানে এখানে আসলে, ওকে, ওকে, এই দুইটা মার্কিং একটু এদিকে নিয়ে আসবো একটু স্পষ্ট করার জন্য। ওকে, সো আশা করি আপনারা এভাবে ক্যালকুলেট করবেন, যেমন এখানে কি হবে, এখানে ওই যে এখানে আসবে পাঁচটা, এখানে আসবে তিনটা। ওকে, তাহলে পাঁচটা তিনটা একই সাইজের, পাঁচটা তিনটা কয়টা? আর 249। 249 হলে ওই এটাই C3। একই রকম ভাবে এরকম সবগুলো কেবলই আপনারা মার্কিং করে করে নেবেন। অর্থাৎ এটা যদি, এই কেবলটার কথা যদি চিন্তা করি, তাহলে কি এখানে একটা এসি, একটা সুইচ, এটা হলো যে এখানে এখানকার এটার সাথে, এটা কত? C2। ওকে, তাহলে এটাও কি হবে? C2 হবে। এখানে হলো একটা সুইচ, একটা সকেট, একটা সুইচ, একটা সকেট, যেটা আমরা ক্যালকুলেট করলাম। এটা যে একটা সুইচ, একটা সকেট, এখানে কিন্তু একটা সুইচ, একটা সকেট, বাট এটা কিন্তু গিজারের সকেট, অর্থাৎ 4 mm স্কোয়ারের সকেট। কাজে এটার সাথে এটা, এটার সাথে ওইটা ম্যাচ করলে হবে না আবার। ওকে, এটা আবার আলাদা ম্যাচ করতে হবে। এটা হলো যেমন সুইচের জন্য লাগবে পাঁচটা, সকেটের জন্য তিনটা, টোটাল আটটা। এটা তো একই সাইজ, টোটাল আটটা, আটটা লাগবে একই সাইজের কেবল। 249 C3। কিন্তু C3 যদি ক্যালকুলেশন আসে C3, কিন্তু তাহলে কি এই ক্যালকুলেশনটা ভুল হইলো? C3 পাঁচটা আর তিনটা, তো আবার একটু দেখি, এখানে হলো পাঁচটা, এখানে হলো তিনটা, এটা 281। 281 মানে হলো 203 তো নেওয়াই যাবে না, 317। ওকে, ঠিক আছে। তাহলে এখানে যে তিনটা ছিল গিজারের, এই তিনটা এখানে চলে আসবে, আটটা হয়ে যাবে, এখানে জিরো হয়ে যাবে। 249। 249 হলেও কত হয়? 249 ডিভাইডেড বাই 49%। 49% ইউজ করা যাবে না, সো এখানে ওইটা ইউজ করতে হবে, C3। এই কেবলটাও কি হয়ে যাবে? C3 কেবল হয়ে যাবে। C3 কেবল মানে হলো 1.25 mm, সরি ইঞ্চ ডায়ামিটার, 1.25 ইঞ্চ ডায়ামিটারের কেবল। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা, প্রায় সবগুলোই তো শেষ করলাম, ড্রয়িং শেষ হলো।
যেমন এখানে এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করে দেখেন, এখানে কিন্তু আবার একটু ভিন্ন জিনিস। একটা এমার্জেন্সি সুইচ, একটা দুইটা সকেট। ওকে, এখন দেখেন এখানে দুইটা সকেট থাকলে ওই সকেট থেকে এখানে কানেকশন আসছে, সো আলটিমেটলি একটাই সকেট। সো একটা সুইচ একটা সকেট মানে হলো একটা সুইচ একটা সকেট, এখানে কি প্রয়োজন হয়েছে? সি3। তার মানে আসলে এটার জন্য ওই সি3টাই লাগবে। ওকে, এখানেও মেইন কেবলটা সি3 হবে। এখানে হয়তো সি2 প্রয়োজন হইতে পারে, এ কারণে এখানে তো এক সেট কেবল বা সি1 প্রয়োজন হইতে পারে। এখানে দুইটা এক সেট 2.5 mm স্কোয়ারের, 2.5 mm স্কোয়ারের, এখানে তিনটা কেবল 93, 93 114। অথবা এটা যেহেতু এখানে রান্নাঘর আছে, আপনারা চাইলে দুই সেট কেবলও দিতে পারেন। যদি এইচডিবি এর একেবারে কাছে আছে, বা এটার জন্য আলাদা এক সেট, এটার জন্য আলাদা এক সেট, এক সেট কেবল দিলেই হবে, কারণ এটা দুই এক সেট কেবল 2.5 mm স্কোয়ার, 2.5 mm স্কোয়ারের এক সেট কেবল 4 কিলোওয়াট পর্যন্ত লোড নিতে পারে। কিন্তু রান্নাঘরে তো আমরা যে ওভেন গুলো ইউজ করি সেগুলো সর্বোচ্চ 1 কিলোওয়াট বা 1.5 কিলোওয়াট, এর বেশি তো কখনোই হয় না। আমরা যে ব্লেন্ডার গুলো ইউজ করি সেই ব্লেন্ডার গুলোতেও তো আসলে ওই কত আসছে এটা দেখি নাই তো, খেয়াল করে 93, 93 মানে কত? 114। অর্থাৎ আমি ইচ্ছে করলে এটা ইউজ করতে পারবো। এটা মানে হলো সি1। ওকে, তো এক্ষেত্রে আমি সি1টা ইউজ করবো। ওকে, তো আশা করি এখন আমি তো পুরা বিল্ডিংটারে কেবল কনভার্টার ক্যালকুলেশন করে শিখিয়ে দিলাম, আশা করি এখন ক্লিয়ার, আর কোনো ঝামেলা হবে না। একটু অল্প একটু আলোচনা করি এগুলোর জন্য। এগুলোর জন্য যে আলোচনাটা এক্ষেত্রে আমি মনে করেন দেখাই, এক্ষেত্রে হলো কি ইমার্জেন্সি এবং নন ইমার্জেন্সি। ওকে, ইমার্জেন্সির জন্য এখানে এক সেট কেবল আসবে, এখানে আসবে কয় সেট? দুই সেট। সেটা ইমার্জেন্সি হোক নন ইমার্জেন্সি হোক, এক সেট কেবল প্রত্যেকটার জন্য এক সেট কেবল আসবে, একটা সুইচ থাকবে এক সেট। এখানে দুইটা, এখানে আসবে কয়টা? এখানে আসবে এটার জন্য এক সেট, এটার জন্য এক সেট, এটার জন্য এক সেট, তিন সেট। তিন সেট কেবল, সাইজ কি? 1.5 mm স্কোয়ার। এটা হলো জিরো। কয় সেট কেবল? তিন সেট। তিন সেট মানে হলো 3 × 6, 164। 164 মানে আমার আসলে ওই এটা ইউজ করতে হবে, 1 ইঞ্চ ইউজ করতে হবে এখানে, 1 ইঞ্চ ইউজ করতে হবে। এটার নাম হলো সি2। ওকে, তাহলে এই কেবলটার নাম হবে কি? সি2। সি2। ওকে, এখানে দেখি কালার ম্যাচ হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটু ভিন্ন কালার, আমার মনে হয় একটু ভিন্ন কালার দিলেই ভালো হয়। রেড কালারটা এখানে একটা ভিন্ন কালার দিয়ে দিই। ওকে, রেড কালার একটা ভিন্ন কালার দিয়ে দিই, তাহলে এখানে হলো সি2, বাট এখানে কিন্তু আবার সি1 হলেই হয়ে যাবে। ওকে, সি1 কেমনে হয়ে যাবে? চারটা, চারটা। এখানে কয়টা কেবল লাগবে? এটার লাইটের জন্য দুইটা, এই লাইটের জন্য দুইটা, চারটা কেবল। ওকে, চারটা কেবল, এবং সেগুলো 1.5 mm স্কোয়ারের চারটা কেবল। 109, এখানে আছে কত? 114। তার মানে তোমার আসলে এই কন্ডুইটই হয়ে যাবে। আর এই কন্ডুইটের মানে হলো কি? সি1। ওকে, এই কন্ডুইটের মানে হলো সি1। সো আমি এই সুইচ সকেট এবং যে লাইট, ফ্যান, এগুলোর ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করতে হয়, এগুলোর ক্ষেত্রে একটু কম দেখাইছি, কারণ এগুলো এখানে যে ড্রয়িং গুলো আছে এখানে কি কি আছে, এখানে সব হলো লাইট, লাইট, ফ্যান, লাইট আর ফ্যান। ওকে, লাইট আর ফ্যান, এখানে সবগুলোই হলো কি লাইট আর ফ্যান। আর সব লাইট এবং ফ্যানের জন্য 1.5 mm স্কোয়ারের কেবল ইউজ হয়। ওকে, 1.5 mm স্কোয়ারের কেবল ইউজ হয়। যেমন এখান থেকে যে কেবলটা আসছে, এখানে আসছে, এখানে দুইটা, তো দুইটার জন্য যেহেতু 1.5 mm স্কোয়ার, তার মানে আলটিমেটলি এই সি1 ইউজ হবে এখানে। তার মানে দেখা যাচ্ছে এই ড্রয়িং গুলোতে হয় সি1 অথবা সি2, সি3তে হয়তো কখনো ইউজ হবে না। যেমন এটাতে যদি দেখি, এখানে এক সেট, এখানে এক সেট, এখানে এক সেট, হোক সেটা এটা তিনটে ইমার্জেন্সি, ইমার্জেন্সি নন ইমার্জেন্সি যাই হোক, কেবল তো আসতে হবে। তিন সেট কেবল। ওকে, তিন সেট মানে কয়টা? ছয়টা কেবল। ওকে, ছয়টা কেবল। ছয়টাতে কত আসে? 164। 164, 14, 114 থেকে অনেক বেশি।
তার মানে এখানে এই ক্যামেরা এটা ইউজ করা যাবে না। 1 ইঞ্চির এটা ইউজ করতে হবে। 1 ইঞ্চির নাম্বার হলো 2। ওকে, তার মানে হলো, সরি, তার মানে হলো এখানে যে কেবলটা আমি ইউজ করব সেই কেবলটা কি হতে হবে, কেবলের, সরি, যে কন্ডুইটটা ইউজ করব সেই কন্ডুইটের সাইজটা হবে C2। ওকে, এই কন্ডুইটের সাইজটা হবে C2। আশা করি আপনারা আমার এই যে এদিকে এই যে কন্ডুইটের বাকি যে ক্যালকুলেশন গুলো আছে এগুলো বুঝতে পারছেন, এবং হয়তো এর পরেও যদি কোনো কনফিউশন, কোনো ক্লিয়ারেন্স থাকে, কোনো কনফিউশন, কোনো ইস্যু থাকে, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি ওয়েব পেজে একটা যোগাযোগ করার ব্যবস্থা লিংক করে দেবো, ওইখানে অনেকেই কমেন্টস করবেন, কার কি প্রবলেম এগুলো লিখবেন। তাহলে আমি হয়তো প্রতিদিনই তো আনসার দিতে পারবো না, প্রতি সপ্তাহে একদিন বসে সবগুলো কোশ্চেনের আনসার করবো, অথবা যদি মনে করেন 10 জন, 5 জন, 10 জন, 20 জন, এরকম 20টা কোশ্চেন আসছে, 10টা কোশ্চেন আসছে, যত কোশ্চেন আসবে ততই আমার জন্য ভালো। তখন হয়তো আমি সবগুলো কোশ্চেনের উপরে এরকম একটা সেশন করবো, সেশন করে একটা ভিডিও আপলোড করে দিব। ওকে, তাহলে আপনার মনে হয়তো 2টা কোশ্চেন আসছে, অন্য একজনের মনে হয়তো অন্য 2টা কোশ্চেন আসছে, আরেকজনের মনে হয়তো অন্য 2টা কোশ্চেন আসছে। তো সবগুলো কোশ্চেন আমি একসাথে কালেকশন করে এরকম ভিডিও করে, সলিউশন গুলো ভিডিও করে আপলোড করে দেব। ওগুলো ফ্রি থাকে, ওগুলো আপলোড করে দিব। সো আপনারা ওগুলো, আপনি আপনার নিজের কোশ্চেনের আনসারও দেখতে পারবেন, এন্ড আরো অন্যরা কি কি কোশ্চেন করছে সেগুলো আপনারা দেখতে পারবেন। ওকে, সো আমি সবার কাছ থেকে কোশ্চেন আশা করবো আর কি। ওকে, ভালো থাকেন এই কামনায়, কামনা রইলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।